বিগত 3 জুমা ধরে, বিগত 2 জুমা আর এই জুমা ধরে আলোচনা চলতেছে যে জুলুম, জালেম এবং মাজলুম। আল্লাহ পাক কখনো মাজলুমকে খালি হাতে ফিরান না। এটা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত আমরা দেখে আসছি। কোরআনের ভিতরে যত বেশি আলোচনা হয়েছে জালেম এবং মাজলুমকে নিয়ে, এত বেশি অতকার কোনো কিছু নিয়ে আলোচনা হয়নি। কি জন্য? মানুষকে সতর্ক করার জন্য যে জুলুম করে কোনো লাভ নাই, জুলুম করে কোনো লাভ নাই। জুলুমের প্রায়শ্চিত্ত, জুলুমের শাস্তি এটা ভোগ করাই লাগবে। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটো পাপের শাস্তি সে মৃত্যুর আগে ভোগ করবে, মৃত্যুর পরেও ভোগ করবে। দুটো পাপের শাস্তি। 1 নম্বর হলো জুলুম করা, অবিচার করা। 2 নম্বর শাস্তি, 2 নম্বর পাপ হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা। আত্মীয়তার সম্পর্ক কিন্তু ব্যাপক কথা। আত্মীয় মানে বাবা মা, দাদা দাদি, নানা নানি, খালা ফুফু, চাচা মামা, ছেলে মেয়ে, ছেলে মেয়ের ছেলে মেয়ে মানে পোতা পৌত্রী, নাতি নাতনি, ভাই ভাতিজা, বোন ভাগিনা, ভাই ভাগিনী, বোন ভাতিজি, এই সব হলো আত্মীয়। বাকিগুলো আত্মীয় না। আমার বাকিগুলো আত্মীয়, যেমন নাকি হলো চাচাতো ভাই, মামাতো ভাই, এনারা আত্মীয়, কিন্তু তাদের আত্মীয়তা রক্ষা করা ফরজ না, সুন্নাত। এই বিষয় নিয়ে আমি আরেকটা আলোচনা করেছিলাম, এটা হলো সুন্নাত। এই আত্মীয়তা যারা রক্ষা করবে না তাদের শাস্তি দুনিয়াতে হবে। আরেক হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেহ যদি চায় তার দুনিয়াবী জীবনটাকে দীর্ঘ হায়াত হোক এবং তার রুজি বৃদ্ধি হোক, রুজি বৃদ্ধি হোক, রুজি মানে সম্পদ না, রুজি মানে হলো চলতে যা লাগে তাই পাওয়া, শান্তির জন্য যা লাগে তাই পাওয়া, সুখের জন্য যা লাগে তাই পাওয়া, এবার রুজি। শুইতে গেলে একটা মশারি লাগে, মশারিটা রুজি, এটা রিজিক। একা একা ঘুমানো যায় না, স্ত্রী লাগে, এটা হলো রিজিক, স্ত্রী রিজিক। স্বামী স্ত্রীর জন্য রিজিক। যে এই রিজিক এটা যদি কেউ বাড়াইতে চাই, উপযুক্ত করতে চাই, তাহলে সেজন্য আত্মীয়তার সম্পর্ককে ভালো করে, আত্মীয়তার সম্পর্ক যদি ভালো করে, তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে দুনিয়াতে লাভ, আখেরাতেও লাভ। আর না করলে দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি। আর জুলুম করলে দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি। কিন্তু দুঃখের বিষয় হলো জালেমের জন্য, জালেম বোঝে না যে আমি জুলুম করতেছি, জালেম বোঝে যে আমি ভালো করতেছি। এটা হলো জালেমের জন্য সবচেয়ে বড় দুর্ভোগ। এই জন্য ক্ষমতা নেওয়া এটা ফরজ না, এটা সুন্নাত না। ক্ষমতা পাওয়ার পরে সদ্ব্যবহার করা হলো ফরজ। ক্ষমতা পাওয়ার পরে সদ্ব্যবহার করা ফরজ। দ্বিতীয় বিয়ে করা সুন্নাত না, ফরজ না। কিন্তু দ্বিতীয় বিয়ে করার পরে সমতা রক্ষা করা কি? ফরজ। তো ক্ষমতা নেওয়াটা, এইটা পাওয়াটা, এটা কোনো বড় কিছু না। বড় কিছু হলো ক্ষমতা পাওয়ার পরে সদ্ব্যবহার করা, এইটা হলো বড় কিছু। এই জন্য জালেমদের এইটা হলো ভুল বুঝা, যে আমি যা করতেছি তার কেউ কিছু করতে পারবে না, আমারে কেউ কিছু বলতে পারবে না, আমি যা করব তাই হবে, আমাকে ধরবে না, আমারে কেউ কিছু বলবে না, এই ধারণাটা হলো ভুল। এটা যদি আমরা কি করি, হযরত আদম আলাইহিস সালামের সন্তান, তার নাম কি? এক ছেলের নাম হলো কাবিল, আরেক ছেলের নাম হলো হাবিল। হাবিল জুলুম করেছিল কার উপরে? কাবিলের উপরে। সেই জুলুমের বিচার তার হয়েছে না? কোরআনে উল্লেখ আছে। কিন্তু সে মনে করেছে কি, হাবিল আমারে কি করবে, আমি যা করবো তাই হবে। সে কিন্তু তা বোঝে নেই। কিন্তু হাবিল মাজলুম হয়েছে, কাবিল জালেম হয়েছে। জালেমের বিচার দুনিয়াতে হয়েছে, কোরআনে উল্লেখ করেছে। এরপরে এসে
ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি জুলুম করেছে নমরুদ। নমরুদ মনে করেছে আমি ইব্রাহিমের যা করবো তাই হবে, কি হবে, যা করবো তাই হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ন্যায় বিচার পাইছে, পাইছে না, দুনিয়াতেই পাইছে। এবং নমরুদ তার প্রায়শ্চিত্ত আখেরাতে তো রয়েছে, দুনিয়াতেও উপযুক্ত ভোগ করেছে। লাঞ্ছনাজনক, অপমানজনক তার দুনিয়া থেকে যাইতে হয়েছে, কি হয়েছে না। এরপরে মুসা আলাইহিস সালামকে কম জ্বালায়নি, কম নির্যাতন করে নাই। তো মুসা আলাইহিস সালাম জালেমের বিচার দুনিয়াতে পাইছেন এবং লাঞ্ছনাজনক তার দুনিয়া থেকে বিদায় হয়েছে ফিরাউনের। ফিরাউন কি চাইছিল, মুসা যেন আসতে না পারে, এই জন্য যা কিছু করার করেছে, গত জমে বলছিলাম যা কিছু করার করেছে। আর নমরুদও চাইছে ইব্রাহিম যেন আসতে না পারে, এজন্য যা কিছু প্রয়োজন সব করেছে। কিন্তু আল্লাহ যা করে তাই হয়েছে। আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর ফয়সালার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে, তারা চক্রান্ত করে, বিভিন্ন রকমের প্ল্যান প্রোগ্রাম করে, কিন্তু আল্লাহ সব কিছু ধূলিসাৎ করে দেন, সব প্রতিহত করে দেন আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে ইব্রাহিম দুনিয়াতে আসবে, তাওহীদের দাওয়াত দেবে, শিরকিয়াতের রাজত্বর কুঠারাঘাত করবে। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে মুসা দুনিয়াতে আসবে এবং মুসা ফিরাউনের তখ্ত তাউদ ভেঙ্গে চুরমার করে দিবে। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, আর তারা সিদ্ধান্ত নিয়েছে তার উল্টো, আসতে দেব না। কিন্তু আল্লাহটাই ঘটেছে, আল্লাহটাই ঠিক আছে, তাদেরটা দুনিয়া থেকে দূরীভূত হয়ে গেছে। আজ পর্যন্ত কেউ ফিরাউন বলে নাম রাখবে, কিন্তু মুসা বলে নাম রাখবে। প্রতিটা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দেখেন মুসা মুসা মুসা, প্রত্যেক গ্রামে এক একজন মুসা আছে, কোনো গ্রামে কেউ তো নাম রাখে না ফিরাউন। আরে ফিরাউন তো দূরের কথা, ফিরাউনের তো আসল নাম তো ওয়ালিদ ইবনে মুসআব। এই ওয়ালিদ নামও তো কেউ রাখে না, ওয়ালিদ এই নামটা তো কেউ রাখে না। তার যে আসল নাম হলো ওয়ালিদ, এই ওয়ালিদ নামও তো কেউ রাখে না, কারণ ফিরাউনের নাম। আলেমদের কাছে জিজ্ঞাসা করে যখন ওয়ালিদ নাম রাখা যায় না, এটা ফিরাউনের নাম রাখা যাবে না। তাহলে আল্লাহ যেটা চাইছেন সেটাই হয়েছে। এই জন্য আমি সবসময় বলেছি এর আগে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনুন। ও আমার বান্দারা, তোমরা মন ভেঙ্গো না, সাহস হারিও না, মন ভেঙে ফেলো না, সাহস হারিয়ে ফেলো না। তোমরা যদি সত্যিকার অর্থে ইমানদার হয়ে থাকো তাহলে বিজয়টা তোমাদের হাতে। বিজয় শুধু তোমাদের হাতে না, এই কোরআন এটা পরাজিত হওয়ার জন্য আসে না এই দুনিয়াতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে পরাজিত হওয়ার জন্য আসে নাই, কোরআন দুনিয়াতে পরাজিত হওয়ার জন্য আসে নাই। এই জন্য এই কোরআন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অর্থাৎ সুন্নাহ যে ব্যক্তি মজবুত করে ধরে রাখবে সে ব্যক্তি পরাজিত নয়, সে ব্যক্তি পরাজিত নয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কি পরাজিত? মৌলানা মতিউর রহমান নিজামী কি পরাজিত? না, পরাজিত না। তাদেরকে কিয়ামত পর্যন্ত স্মরণ করবে, দোয়ার সাথে, ভালোবাসার সাথে, মডেল হিসেবে, আদর্শ হিসেবে স্মরণ করবে। চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরী, আমি চট্টগ্রামে 7 বছর লেখাপড়া করেছি। চট্টগ্রামের প্রতিটা কওমি মাদ্রাসার ইটে ইটে তার হাতের ছোঁয়া আছে। এই জন্যই চট্টগ্রামের মতন জায়গায় এত বড় বড় মাদ্রাসা। এবং চট্টগ্রামে 2টো আসনে সে নির্বাচন করে। 71 সাল থেকে নিয়ে তার মৃত্যুর জেলখানায় যাওয়ার আগের পর্যন্ত কোনো নির্বাচনে সে ফেল করে নাই, কোনো নির্বাচনে ফেল করে নাই। এবং তার বাবা যেই দিন নির্বাচনে দাঁড়াইছে ফজলুল কাদের চৌধুরী, সেই দিন থেকে তার বাবার মৃত্যু পর্যন্ত কোনো নির্বাচনে ফেল করে নাই। এত জনপ্রিয় ব্যক্তি, ধর্মনিরপেক্ষ মতে বিশ্বাসী ছিলেন না। তিনি প্রতিটা বক্তব্যের মধ্যে আল্লাহর নাম বলে কথা শুরু করতেন, নবীর উপরে দুরূদ পড়তেন, মুসলমানদের স্বার্থের কথা বলতেন।
কি অপরাধটা ছিল এই সালাউদ্দিন কাদের চৌধুরীর মতন ব্যক্তিকে, যিনি প্রতি সপ্তাহে প্রতি মাসে কোটি কোটি টাকা অকাতরে আল্লাহ রাস্তায় দান করতেন, অকাতরে দান করতেন। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের রিজিক আল্লাহ তার হাতে রেখেছিল। কোন অপরাধে, কিসের জন্য তাকে ফাঁসির কাস্টে জ্বলতে হয়েছিল? সে কি পরাজিত? সে পরাজিত নয়, বরং তার কথা সবাই ভালোভাবেই স্মরণ করে, ভালোভাবেই স্মরণ করে। তার কথা চট্টগ্রামের মাদ্রাসাগুলোর বার্ষিক মাহফিলে সবসময় তার জন্য দোয়া হয়েছে, সবসময় তার জন্য দোয়া হয়েছে। এজন্য মুসলমান যদি কোরআন এবং সুন্নাহর পক্ষে থাকে, মুসলমান কখনো পরাজিত না, কিন্তু কিছু বিপর্যয়ের শিকার হয়। প্রমাণ যেমন সাহাবা ইকরাম আল্লাহ রসুলের কথা একটু মানে নাই বলে ওই যে যুদ্ধের ভিতরে একটু বিপর্যয় হয়েছিল, ওটা বিপর্যয়, ওটা পরাজয় না, বিপর্যয়। ভুলের কারণে বিপর্যয় হয়। যেমন নাকি কোরআনের একটা আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন সূরা রুমের মধ্যে, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যত বিপর্যয় ঘটে, সব বিপর্যয় হলো মানব জাতির হাতের উপার্জন। আল্লাহ এটা ঘটান কেন? যাতে করে তারা সংশোধন হয়, যাতে করে তারা কি হয়? সংশোধন হয়।